হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়ারিয়াস এভরিডে এপিসোড। তো ব্লগটা শুরু করার আগেই বলে নিচ্ছি, আজকের ব্লগটা একটু বড় হবে। আপনাদের যদি বোরিং লাগে তাহলে স্কিপ করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। তো আমার ক্যাপশন দেখে এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কী নিয়ে ব্লগ করতেছি। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি মাওয়াতে। তো অনেক দিন পর মাওয়া যাচ্ছি, মানে সাডেনলি প্ল্যান, হঠাৎ করে প্ল্যান হয়েছে। কারণ হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর, হালকা বৃষ্টি, ঠান্ডা বাতাস। তো এটা দেখে আমাদের নাইট কোথাও আউটিংয়ে যাওয়ার ইচ্ছা হয়েছে। দেন আমরা চুজ করলাম মাওয়াতে যাই, বিকজ মাওয়ার গরম গরম ইলিশ, রাতের ভিউ সব মিলাই জাস্ট অসাধারণ। তো মাওয়া চলে গেলাম, গিয়ে তো পুরাই অবাক, যেহেতু অনেক দিন পর আসছি আর এত সুন্দর হয়েছে আগের থেকে। মাওয়া আর মাওয়া নাই, আমার মনে হয়েছে কক্সবাজারে চলে আসছি। খুবই কক্সবাজারের মতো একদম, যেরকম আমরা বিচের পার মার্কেটগুলি দেখি ওরকম মার্কেট খুলে বসছে, মানে অনেক কিছু করা হয়েছে আর কি। তো আমরা হচ্ছে এখানে চা খাবো, কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা, মাথা ব্যথা ছিল। আর সাথে ছিল তুহিন, আমাদের ভাগিনা। তো ওরা মামা ভাগিনা একজন দুধ চা আর একজন রং চা নিচ্ছে, আর আমি হচ্ছে নিচ্ছি ব্ল্যাক কফি, বিকজ ব্ল্যাক কফি খেতে খেতে এখন আমার অন্য কিছুই ভালো লাগে না। ব্ল্যাক কফিটা আমার সাথে অ্যাড হয়ে গেছে, অন্য কিছু আমি খেতে পারি না, এটা খেলে আমি রিল্যাক্স হই। তো এই তো পদ্মা নদীর পার বসে আছি একদম, মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তো খাওয়ার পর আমরা হচ্ছে এখন ইলিশ খাবো, তাই দেখতেছিলাম এখানে অক্টোপাস, কাঁকড়া, লবস্টার সব কিছুই ছিল, বাট এগুলি কতটুকু ভালো এটা আমরা বলতে পারবো না, তাই আমরা হাবিজাবি কিছুই নেই। তো আমরা হচ্ছে ইলিশ দেখতেছিলাম, বিকজ ইলিশ আমাদের সবার অনেক অনেক প্রিয়। আর আমাদের জাতীয় মাছই হচ্ছে ইলিশ, ইলিশের উপরে অন্য কোনো মাছ হতেই পারে না। তো এই তো আমার হাজব্যান্ড একদম বেছে বেছে দেখতেছিল কোনটা ভালো, কোনটা কেমন তেমন। আমি এত কিছু বুঝিও না, আমি দেখতেও যাইনি, আমি জাস্ট ভিডিওই করতেছি। তো আমরা মানুষ ছিলাম হচ্ছে 3 জন, আর আমরা ইলিশও নিছি 3টা। মানে আমার কাছে খুব হাসি পাচ্ছিল যে একজনকে একটা করে ইলিশ খাবো নাকি। ইলিশের সাইজগুলি অনেক বড় যে ছিল তাও না, আবার ছোট ছিল সেমনও না, মানে ছিল মিডিয়াম। আর ইলিশগুলি খেতে ভালোই ছিল, বাট ওনারা একটা রং করছে, সেটা হচ্ছে ইলিশ মাছে এমন লবণ দিছে। আমি লবণ তো নর্মালিই খাই না, আমার কাছে খুবই কটা লাগছে, এই জন্য আমি কোনো রকম খাইছি। আর আমি যেহেতু ডায়েটে আছি, ভাতও ওইরকম খাই নাই, এই হচ্ছে অবস্থা। তো এখানে ওদের ভর্তা টর্তা ছিল, তো ভর্তা আমি নিইনি, যেহেতু ওরা মামা ভাগ্নি ভর্তা পছন্দ করে না, আর আমি নিজে আছি ডায়েটে, সো আমি ভর্তা খাবো না। তো এই তো ওরা হচ্ছে ইলিশ মেকিং করে এখন ভাজা শুরু করে দিছে, বাট এমন লবণ দিছে আমার মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এখানে আমরা যে ইয়েটাতে খাচ্ছিলাম, এটার নাম ছিল উজান ভাটি। তো আমরা নাম দেখে, পরিবেশ দেখে ভাবছিলাম হয়তো বা অনেক মজা হবে, বাট লবণটা খুব বেশি দিছে। আমার হাজব্যান্ড প্রচুর লবণ খায়, ওর কাছে যদিও এটা কোনো ব্যাপারই না, বাট আমি হচ্ছে খেতে পারিনি, এই হচ্ছে কথা। কিন্তু ইলিশের গন্ধ বলেন, সাইজ বলেন, সব কিছুই মোটামুটি ভালো ছিল। যাই হোক, তো এই তো ইলিশ ভাজার গন্ধে তো একদম করতেছিল। তো আমরা হচ্ছে ইলিশ ভাজতেছিলাম এখানে, সাথে আমার জামাইও এসে ভাজতেছিল। আমার কাছে এই জিনিসটা খুব ভাল লাগে, রাতের বেলা মাওয়াতে ইলিশের একটা আমেজ, সাথে হচ্ছে নদী, বাতাস, সব মিলায় অসাধারণ একটা মোমেন্ট ছিল। আর আমরা অনেক দিন পর কোথাও বের হয়েছি, দিনের বেলা যেহেতু দুইজনই ব্যস্ত থাকি, তো রাত্রেবেলাই হচ্ছে ম্যাক্সিমাম ঘুরি। আর আমার জামাই দিনে ঘোরার জন্য রাজি করাতে পারি না, বিকজ সে জ্যাম জট, ভেজাল এগুলি দেখতেই পারে না, তার রাতেই হচ্ছে পছন্দ। তো এই তো চলে আসছে আমাদের ইলিশ ভাজা, বেগুন ভাজা, সাথে ডাল এবং ইলিশের লেজ ভর্তার টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। আমার লেজ ভর্তাটা অনেক বেশি ভালো লাগছে। এখন ভিডিও দেখে আমার এখন আবারও খেতে ইচ্ছা করতেছে, এই হচ্ছে অবস্থা।
আর আমরা হচ্ছে বসছি একদম নদীর পাশে, মাচা বানানো কিছু আছে ওইখানে। তো নদীর বাতাস ঢেউ আসতেছিল, একটু ভয় ভয়ও লাগতেছিল। পদ্মা নদী বলে কথা, অনেক উত্তাল, কিন্তু অনেক ভালোও লাগতেছিল যে আমরা খাওয়া দাওয়া করতেছি। আর প্রোগ্রামটা হয়েছে মেনলি আমার জন্য, আমি মুখ দিয়ে বের করছি, আর এমনি হচ্ছে প্ল্যান হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করছি, করার পর হচ্ছে আমরা একটু ঘুরতেছি। এখানে একটা মিনি পার্কের মতো করছে ওরা, এটা আরও সুন্দর, মানে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বা সবাই গেলে এমনিও এনজয় করতে পারবে। তো তখন হচ্ছে প্রায় ফজরের আজান দিয়ে দিব এরকম টাইম। তো আমরা আর বেশি দেরি করি নাই, দেন একটু ঘোরাঘোরা শেষ করে এখন হচ্ছে রওনা দিয়ে দিতেছি। অলমোস্ট সকাল হয়েও যাচ্ছে, আস্তে আস্তে আলো হইতেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের মাওয়ার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন।